আমার মক্কেল চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে গত 21/10/2025 তারিখে বিজ্ঞ বিচারিক আদালত তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে গতানৈতিকভাবে এনআই অ্যাক্টের 138 ধারায় 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 40 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন। আমরা সেই রায়ের বিরুদ্ধে আইন মোতাবেক আমরা চেকে বর্ণিত অর্থের 50% অর্থাৎ 20 লক্ষ টাকা আজকে কোর্টের নির্দেশে, বিজ্ঞ আদালতের নির্দেশে ব্যাংকে জমা দিয়ে আজকে আমরা বিজ্ঞ বিচারিক আদালতে আমার মক্কেলকে আমরা স্যারেন্ডার করিয়েছিলাম। বিজ্ঞ বিচারিক আদালত আমাদের স্যারেন্ডার গ্রহণ করে আমাদেরকে আগামী 30/11/2025 তারিখের মধ্যে আপিল দায়েরের সত্ত্বে আমাদেরকে জামিন প্রদান করেছেন। সাংবাদিকগণ, আপনারা জানেন যে চেকের মামলা হয় এনআই অ্যাক্টের 138 ধারায় এবং গত 2020 সালে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন প্রধান বিচারপতির নেতৃত্বে যে অ্যাপিলেট ডিভিশন চেকের মামলার বিষয়ে একটা ঐতিহাসিক রায় দিয়েছেন। আবুল কাহের শাহিন বনাম ইমরান রশিদের মামলায় বিজ্ঞ মহামান্য উচ্চ আদালত অবজারভেশন দিয়েছেন যে চেকের মামলা হলেই আসামিকে দণ্ড দেওয়া যাবে না, এখানে কনসিডারেশন বিনিময় হয়েছে কিনা সেটা দেখতে হবে। কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি যে আমাদের বিজ্ঞ বিচারিক আদালত এ মামলায় কনসিডারেশনটা দেখেন নাই, যেখানে এখানে আসলেই বাদী এই আসামির নিকট, আমার মক্কেলের নিকট আসলেই টাকা পাবে কিনা, এই টাকার জন্য চেক বিনিময় হয়েছে কিনা। আপনারা চিন্তা করেন যে আমার মক্কেলের কাছে দেখিয়েছে, আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ যে উনি নাকি তার বাদীর পাওনা পরিশোধের জন্য একই দিনে 4টি চেকে 40 লক্ষ টাকার ওনাকে চেক দিয়েছেন। এটা কি সম্ভব? আমার একটা অ্যাকাউন্ট, আমার মক্কেলের একটা অ্যাকাউন্টে যদি সত্যি 40 লক্ষ টাকা পেতেন তাহলে একটা চেকে দিতেন, উনি 4টা চেকে দিবেন কেন? এই বিষয়গুলো কোনোভাবে এটা বিবেচনা করেন নাই। আপনারা শুনলেন যে আমার মক্কেলকে আসলে প্রতারিত করা হয়েছে। আমার মক্কেলের 4টি চেক যেটা বায়না স্বরূপ জমা ছিল, এটা বায়না এক্সিকিউশন হওয়ার পরেও আমার মক্কেলকে চেকগুলো ফেরত দেয়নি, উল্টো এগুলা জালিয়াতির মাধ্যমে ফিল আপ করে এগুলা ডিজনার করে আমার মক্কেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমার মনে হয় যে আমার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের যথারীতি নিয়ম মেনেই আজকে আমরা আপিল দায়েরের সত্ত্বে আমরা আজকে আমার মক্কেলকে জামিন করিয়েছি। আমরা নির্ধারিত সময়ের মধ্যে, বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই আমরা আপিল ফাইল করব এবং আমরা আশা করি আমরা বিজ্ঞ আদালত কর্তৃক ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ।